সেদিন ছেলেটার পকেটে ছিল মাত্র 20 টাকা, কিন্তু সেই রাতেই সে এমন এক সিদ্ধান্ত নিল যা বদলে দিল তার পুরো দুনিয়া। পকেটে ছিল মাত্র 20 টাকা, সামনে ছিল একটা চায়ের দোকান, খুব ক্ষুধা পেয়েছিল তার। কিন্তু পকেটে থাকা সেই 20 টাকা খরচ করার আগে সে একবার নিজের মায়ের কথা ভাবলো। মা বলেছিল, হেরে যাস না বাবা, সময় খারাপ হতে পারে, কিন্তু তুই খারাপ না। ছেলেটির নাম ছিল অর্ণব। ছোটবেলা থেকেই অর্ণবের একটা স্বপ্ন ছিল, নিজের একটা ব্যবসা করবে। কিন্তু সমস্যা ছিল একটাই, তার কাছে টাকা ছিল না। কলেজ শেষ করার পর সে একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে লাগলো। প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বার ব্যর্থ, তৃতীয়বারও ব্যর্থ। একটা সময় 17টা ইন্টারভিউ দেওয়ার পরও কোনো চাকরি পেল না। বন্ধুরা বলতে শুরু করলো, তুই দিয়ে কিছু হবে না। পাড়ার লোক বলতো, এত পড়াশোনা করে শেষ পর্যন্ত কিনা বেকার। অর্ণব বাইরে হাসতো, কিন্তু রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ কাঁদতো। একদিন তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্ণব বলল, মা, মনে হয় সবাই ঠিকই বলছে, আমি পারবো না। মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই জানিস একটা বীজকে মাটির নিচে পুঁতে দিলে বাইরে থেকে মনে হয় সে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তখনই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয়। তার মায়ের বলা সেই কথাটা তার মাথায় থেকে গেল। পরের দিন থেকে সে একটা ছোট্ট কাজ শুরু করলো, ব্যবসা শিখতে। প্রতিদিন মাত্র 2 ঘন্টা সে ব্যবসা সম্পর্কে শিখতে লাগলো। বিনামূল্যের ভিডিও দেখলো, বই পড়লো, ছোট ছোট ভুল করলো, আবার শুরু করলো। প্রথমে কেউ তাকে বিশ্বাস করেনি, কিন্তু অর্ণব নিজেকে বিশ্বাস করা বন্ধ করেনি। 6 মাস পর সে অনলাইনে নিজের ছোট ব্যবসা শুরু করলো। প্রথম মাসে মাত্র আয় হলো 1200 টাকা, দ্বিতীয় মাসে 3500, তারপর 8000। এইভাবে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল এবং তার মাসিক আয় দাঁড়ালো প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। যে মানুষগুলো একসময় বলেছিল তুই দিয়ে কিছু হবে না, তারাই একদিন এসে বলল, ভাই, তুই এটা কি করে করলি? অর্ণব শুধু একটা কথাই বলেছিল, আমি সফল হওয়ার দিনটা জানতাম না, কিন্তু আমি জানতাম হাল ছেড়ে দিলে সফল হওয়ার সুযোগটা একেবারেই থাকবে না। তাই আজ যদি সবাই তোমাকেও অর্ণবের জীবনের মতো বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, তাহলে তাদের সঙ্গে তর্ক করো না, চুপচাপ নিজের কাজ করে যাও। কারণ মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে বাইরে থেকে তাকে মৃত মনে হয়, কিন্তু মাটির নিচে সেই অন্ধকারের মধ্যেই তার শিকড় তৈরি হয়। আজ তোমার জীবনেও হয়তো অন্ধকার সময় চলছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি শেষ। হয়তো তুমি তোমার জীবনে সব থেকে বড় লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছ। তাই হাল ছেড়ো না, কারণ তোমার গল্পের শেষ অধ্যায়টা এখনো লেখা হয়নি।